কোনো সৃষ্টি এরকম নাই যে আল্লাহর গুণগান থেকে সে বিমুখ হতে পারে, সে আল্লাহর গুণগান গাইতে বাধ্য। হ্যাঁ, আমরা শুনি না হয়তো গাছের পাতার উপরে যখন বাতাস চলতে থাকে তো ঝিরঝির শব্দ হয়, কসম খোদা আমরা শুনি পাতার ঝিরঝির শব্দ, আসলে এটা ঝিরঝির শব্দ না। আল্লাহ রসুল বুঝাইছেন, সাহাবায়ে কেরামের সামনে পাথর হাতে নিয়ে বলছেন কান পাইতা শোনো। ভালোভাবে কান পাইতা শুনতেছিলেন তো পাথরের তসবিহ পড়া সাহাবায়ে কেরাম নিজের কানে শুনছেন, পাথর তসবিহ পড়তেছে। আল্লাহ রসুল খানা হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে বলছেন কান পাইতা শোনো তো কি বলে। তো সাহাবায়ে কেরাম তীক্ষ্ণ বড় কান পাইতা যখন শুনছেন তো শুনছেন খানা তসবিহ পড়তেছে। বুখারী রিওয়ায়াত আছে, জমিনও কিন্তু আল্লাহর তসবিহ পড়তে বাধ্য, সব আল্লাহর গুণগান গাইতে বাধ্য, সবই আল্লাহর গুণগান গাইতে বাধ্য। হ্যাঁ, আমরা হয়তো শুনি যে কুকুর মানুষ দেখলে আওয়াজ করে। আপনি কি ভাবেন কুকুর মানুষ দেখলে কিসের আওয়াজ করে? তার থেকে নিজে মানুষকে দূরে সরাইতে চায় না মানুষের পায়ে কামড় দিতে চায়? সে আওয়াজ করে কেন? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখেন কুকুর আওয়াজ করে। কুকুর একটা মানুষকে 2-4-5 দিন একই মানুষকে যখন নতুন দেখে তো ধ্বনি দিতে থাকে, চিৎকার দিতে থাকে। 2 দিন 3 দিন দেখার পরে আর চিৎকার দেয় না। কুকুর বোঝে যে আমি যা পৌঁছানো দরকার ছিল তোমার কানে আর পৌঁছে দিছি, আজকের থেকে আর তোমার কানে আমার মুখের ওই ধ্বনি যাবে। নতুন যাকে দেখে তাকে কিন্তু কুকুর ধ্বনি দেয়, আওয়াজ দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখেন কুকুর যখন নতুন মানুষকে দেখে তো চিৎকার দিয়ে বলতে থাকে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা, নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। কুকুর শুধু শুধু চিৎকার দেয় না। হ্যাঁ, বর্ষাকাল আসলে ব্যাঙ ডাকে, কিন্তু ব্যাঙ শুধু শুধু ডাকে না। গ্রাম্য মানুষ মনে করে ওদের আওয়াজে পুরা গ্রাম মুখরিত। না না না, এই শব্দগুলো লেখা আছে ব্যাঙ কি বলে মানুষকে সতর্ক করতে থাকে। বিদায় যেটা বুঝাইতেছিলাম, সমস্ত প্রাণী আল্লাহর গুণগানে বাধ্য, আল্লাহর গুণগান থেকে বিমুখ হয় না 1 সেকেন্ডের জন্য। হাদিসের শব্দ এটাই আমাদেরকে বুঝাইতে চাই। সৃষ্টি তো সৃষ্টি, ফেরেশতাদের ব্যাপারে হাদিস লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিল তারফাতা আইন। ফেরেশতারা চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য না গাফেল হয়, না বিমুখ হয়, না এদিক ওদিক তাকায়। আল্লাহর গুণগানে একাগ্র চিত্তে রত। সেজদায় আছে তো সেজদা, রুকুতে আছে তো রুকু, দাঁড়ানে আছে তো দাঁড়ানো, বসায় আছে তো বসা। জন্ম মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে নিয়া কিয়ামতের সকাল পর্যন্ত। বিদায় কোন সৃষ্টির আল্লাহর থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নাই, কেন আল্লাহ বাধ্য করছে। একমাত্র প্রাণী যাকে আল্লাহ ছোট্ট একটা স্বাধীনতা দিয়েছেন, ছোট্ট একটা ইচ্ছা দিয়েছেন। ইয়াসিনের ভিতরে আছে মানুষ আল্লাহকে সুযোগ দিয়েছেন দুটার যে কোনো একটা গ্রহণ করার। করলে সে অবাধ্য হইতে পারে, ইচ্ছা করলে সে অনুগত্য হইতে পারে। দুইয়ের মাঝে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতাগুলা বললাম না, যেটাকে আমাদের ভাষায় আরেকটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায়। মানুষকে আল্লাহ মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন, আদর্শগত স্বাধীনতা দিয়েছেন। যে কোনো মত আদর্শে সে আদর্শবান হইতে পারে। আজকে আল্লাহ কিচ্ছু বলবেন না, আজকে আল্লাহ কিছুই বলবেন না, আজকে আল্লাহ কিছুই বলবেন। এই জন্য আমরা হাজারো আদর্শে আদর্শবান। 750 কোটি মানুষ, 700 কোটি আদর্শ যদি দুনিয়াতে নাও হয়, কিন্তু কোটি আদর্শ দুনিয়াতে হবে এতে কোনো সন্দেহ নেই। সাথে একমত হবেন কিনা জানি না। কোটি আদর্শ মানুষের হবে, 750 কোটি মানুষের জন্য 2-4-5টা আদর্শ না। দেখা যায় এক একটা দেশের ভিতরে কত আদর্শের মানুষ। আদর্শ বোঝেন তো? হ্যাঁ, আমি শুধু একটা আদর্শ বলতেছি না, রাজনীতি আদর্শ এটা নিয়ে আমার কোনো আলোচনা নেই। ধর্মীয় আদর্শ যদি দেখতে চান তো দুনিয়াতে কোটি ধর্মীয় আদর্শ হবে, ধর্মীয় আদর্শ হবে। মানুষের আদর্শের অভাব নাই। আর এটার কারণ মানুষকে আল্লাহ ছোট্ট একটা স্বাধীনতা দিয়েছেন, মত আদর্শের স্বাধীনতা।
এটা যদি না দিতেন কোনোদিন মানুষ এত আদর্শে আদর্শবান হতো না। কিন্তু আল্লাহ কিচ্ছু বলেন না। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন। আমি বলি না বলে যে দেখি না এরকম না, না বেরুন কাইফা তা'মালুন। আমি হাদিসের শব্দ বলতেছি, আল্লাহ বলতেছে না বেরুন কাইফা তা'মালুন, তুমি করো কি সব আমি দেখতেছি। শুধু দেখতেছি না তো আল্লাহ তিনটা থিওরি দাঁড় করাইছেন আমাদের সামনে। থিওরি বুঝেন তো? তিনটা থিওরি আল্লাহ দাঁড় করাইছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও মানুষ, তোমার 24 ঘন্টার কর্ম কিন্তু সিডিবদ্ধ হইতেছে, সিডিতে আবদ্ধ হইতেছে। 24 ঘন্টার কর্ম সিডিতে আবদ্ধ। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 24 ঘন্টা তুমি যা বলো সব মেমোরিবদ্ধ হইতেছে, মেমোরিতে চলে যাবে, মেমোরিতে সেভ হইতেছে। কি হইলো? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও মানুষ, তুমি চোখের ইশারায় যা বলো, চোখের ইশারায় যা বুঝাইতে চাও, চোখের টিপকুনিতে তুমি যা বুঝাইতে চাও, চোখের ইঙ্গিতে তুমি যা বুঝাইতে চাও, দিলের ভিতরে ঘরের অন্তরের অন্তঃস্থলে বসে বসে যা তুমি ভাবতে থাকো, তো আল্লাহ বলে স্বয়ং আমি এটাকে মনিটরিং করতে থাকি। কে মনিটরিং করে? আমাদের সবার দিলের উপরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। যদিও আমাদের সিসি ক্যামেরাগুলা তার দ্বারা সংযুক্ত, কসম খোদার আপনার আমার দিলের উপরে যে সিসি ক্যামেরা লাগানো আছে, হায় অ্যান্ড্রয়েড সেটে যেরকম কোনো মুঠো ফোনে যেরকম কোনো তারের সংযোগ নাই, তার বিহীন নিয়ে ঘুরে বেড়াইতে থাকেন। কসম খোদার আমাদের সবার দিলের উপরে আরশ থেকে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, যেটার মনিটরিং স্বয়ং আল্লাহ করতেছেন। আর মনিটরের জন্য যেই এটাকে কি বলে আপনারা টিভির মতো একটা লাগায় রাখেন মনিটর, এটা স্বয়ং আল্লাহর সামনে কুদরতি চোখের সামনে 750 কোটি মানুষের রাখা আছে। বিদায় বাঁচার কোনো রাস্তা নাই। যেখান থেকে আমি শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করতে চাইতেছি না। একটা মানুষ যেখানে কোনো দ্বিমত নাই, আমাকে চলে যেতে হবে, কিন্তু এটাও সত্য আমি চলে যাব, তো যাব কোথায়? আমি কি মৃত্যুর পরে হারায় যাব? তো আল্লাহ এটার সলিউশন দিচ্ছেন, না তুমি হারাবে না, তোমাকে পয়দা আমরা করছি, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ নিজে বলতেছে সৃষ্টিকর্তা আমি, কিন্তু তুমি না। তোমাকে সৃষ্টি আমি করছি, বিদায় তোমার হারানোর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছে, আইনাল মাফার, তুমি হারাবে তো হারাবে কোথায়? না জীবিত অবস্থায় হারাইতে পারো, না মরার পরে হারাইতে পারো। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছে, আইনাল মাফার, তুমি হারাবে তো হারাবে কোথায়? তারপরে আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ করছেন, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। দুনিয়ার মানুষ তোমাকে হারায় দেখ, লুকায় দেখ, লুকাবে তো লুকাবে কোথায়? আর তুমি বা ভাগবে তো ভাগবে কোথায়? এখানে দুটা কথাই আছে, দুনিয়ার মানুষ তোমাকে লুকায় দিবে, তো লুকাবে কোথায়? হ্যাঁ, কোন চক্ষুর থেকে লুকাবে? ওই চক্ষু ইয়ালামু দাবিমান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিদ দুলমা। ওই চক্ষুর থেকে লুকায় দিবে, যে চোখের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, যে চোখের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন। আল্লাহ দেখে ইয়ানদুরু দাবিবান নামলাতিস সাওদা আল্লাহ আইয়ু কদমিন ইউকদ্দিমু আইয়ুহ। গুটগুটে অন্ধকার, কালো রঙের পাথর আর কালো রঙের পিপিলিকা যখন ওটার উপরে চলতে থাকে, তো আল্লাহ দেখে কোন পাও আগে কোন পাও পিছে। ওয়াসমা দাবিবান নামলাতিস সাওদা, আর তার পায়ের ধ্বনিগুলা আল্লাহ আরশের উপর থেকে শুনতে থাকে। তো আল্লাহ বলে তোমাকে লুকাবে তো কোথায় লুকাবে? তানফিরুনা ইল্লা বিসুলতান, কোথায় লুকাবে? লুকানোর কোনো জায়গা নাই। যেখানে লুকাবে ওটা আমারই রাজত্ব হবে। কোথায় লুকাবে? বা তুমি কোথায় লুকায় যাবে? না তুমি লুকায় যেতে পারবে, না তোমাকে কেউ লুকায় দিতে পারবে। বিদায় আল্লাহর চ্যালেঞ্জ। বিদায় কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি,
আকাশেতে সিঁড়ি লাগায় পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলে নিয়ে আসছি আমি, যাইতে হবে আমার কাছে। ইলাইনা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এটা কিন্তু রব্বে কায়নাতের চ্যালেঞ্জ। কোন রবের চ্যালেঞ্জ? কোন রব? যে রব একটা পদের মালিক। হ্যাঁ, রবের চ্যালেঞ্জ, তুমি আমার কাছে ফিরতে হবে। আল্লাহর কাছে ফিরা ছাড়া কোনো রাস্তা আমাদের কাছে নেই, ফিরতে হবে আল্লাহর কাছে। ইলাইনা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনা। এই জন্য আমি আপনাদের কাছ থেকে আপনাদের উপরে বিবেকের পর্দা খুলতে বুঝানো। আল্লাহ আল্লাহ রসুলের কাজ হলো বুঝানো। আল্লাহ বাধ্য করেন না, আমরাও বাধ্য করব না। আল্লাহ রসুলও বাধ্য করেন নাই, নাইলে হাত তুলতে দেরি, বাধ্য করতে দেরি করতে হতো না। শুধু আল্লাহর কাছে বলে দিলেই হতো, আল্লাহ বাধ্য করে দিলেন। কেন আমাদের নবী আল্লাহর মাহবুব ছিলেন, মাহবুব, হাবিব ছিলেন, হাবিব, যার সাথে আল্লাহর মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এশক ছিল, এশক। আল্লাহ যে বন্ধুর সাথে মহাব্বত করছেন, এশক করছেন, এশক। উনি শুধু হাত তুলে বললেই হতো যে আল্লাহ কোনো উম্মতকে করেন না, আমার উম্মতকে করা দেন। আমি চাই না আমার উম্মত যেন হারায় যায়, হয়ে যাই তো বাধ্য। কিন্তু আল্লাহ রসুল বাধ্য করেন না, বুঝাইতে চেষ্টা করছেন। বিদায় আমি জায়গায় চলে আসছি, যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, যে মানুষ স্বাধীনতা পায়া হাজারো মত আদর্শের আদর্শবান, কুঠি আদর্শে আদর্শবান, কিন্তু ওই মানুষটার ভাবা উচিত যে আসলে আমি যতগুলা মত আদর্শে আদর্শবান, আসলে আমার মালিক আমার থেকে কোন আদর্শ চায়, এটা কিন্তু তার ভাবা উচিত। যে আল্লাহ মানুষ বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, তার বাবা উচিত ছিল যে ভাবনার পর একটা গিফট রাখছেন, পুরস্কার রাখছেন, তাফাক্কুরু সাআ। এক মুহূর্তের ভাবনার বিনিময় 60-70 বৎসরের বন্দেগী। যদি এক মুহূর্তের ভাবনায় 60-70 বৎসরের হয়, তো কতগুলা মুহূর্ততে 1 সেকেন্ড হয়? জানেন কতগুলা মুহূর্ততে 1 সেকেন্ড হয়? হ্যাঁ, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এটা তো জানি, ঠিক না? 60 মিনিটে 1 ঘন্টা হয়, এটা তো জানি, ঠিক না? 24 ঘন্টা 1 দিন হয়, এটা তো জানি। 7 দিনে 1 সপ্তাহ হয়, এটা তো জানি, ঠিক না? হ্যাঁ, 30 বা 31 দিন, 30 বা 29 দিন, দোনোটাই বললাম। 1 মাস হয়, এটা তো জানি। 12টা মাসে 1টা বৎসর হয়, এটা তো জানি। 365 দিনে 1টা বৎসর হয়, এটা তো জানি। কিন্তু কতগুলো মুহূর্ত রাখছেন তোমার এক মুহূর্তের ভাবনা 60-70 বৎসরের ইবাদত। আমি এক মুহূর্তের ভাবনা, আমি চলে আসছি জায়গায়। আসলে আমাদের ভিতরে যে হাজারো মতবাদ, সবাই ভাবে আমার মতবাদটাই সত্য, ঠিক না? কুল্লুহুম ইয়াদ্দাই আন্নাহু হাক্কুন। প্রত্যেক ব্যক্তি ভাবে যে আমি সত্যের উপরে আছি, আর এত মতবাদ হবে এটাও সত্য। কেন আল্লাহ মতবাদের স্বাধীনতা দিয়েছেন, মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন। যদি না দিতেন তাহলে কোনো ব্যক্তি নাস্তিক হওয়ার কোনো প্রশ্নই ছিল না। বাকশক্তি আল্লাহ, সে বলবে আল্লাহর বিরুদ্ধে, এটা কি পসিবল? এটা কি সম্ভব? কি সম্ভব? আপনাদের বিবেক কি বলে সম্ভব? বাকশক্তি কার? কে দিছে? আল্লাহ দিল, আর সে আল্লাহর বিরুদ্ধে বলবে। অস্তিত্ব কে দিছে? আমাদের শ্বাস প্রশ্বাসটা কে কন্ট্রোল করে? হ্যাঁ, এটা বিশ্বাস করেন যেটা আল্লাহ কন্ট্রোল করে? আমি হাদিস দিতেছি, শ্বাস ছাড়তে দেরি ফেরেশতা উপরে ফ্যাক্স করতে দেরি করে না, বার্তা পাঠাইতে দেরি করে না। আর এই প্রশ্নের জবাবের মাঝে কোনো সময় লাগে না। প্রশ্ন জবাবের মাঝে আমাদের তো সময় লাগে, মেসেজ পাঠাইতেও সময় লাগে, পোস্টও সময় লাগে, রিপ্লাই আসতেও সময় লাগে। এখানে সময় লাগে না, এখানে কুদরত সিস্টেম। তো আমাদেরটা যান্ত্রিক সিস্টেম, ওইখানে কুদরতের সিস্টেম। যেখানে কুদরতের সিস্টেম হয় ওইখানে সময় লাগে না, আমাদেরটা হলো যান্ত্রিক সিস্টেম, এই জন্য সময় লাগে।
আর ওইখানে হলো কুদরতের সিস্টেম, এই জন্য সময় ব্যয় হয় না। শ্বাস টানতে দেরি, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আমসি, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো, সাথে সাথে রিপ্লাই আসে, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমা রেখা আসবে, যখন সীমা রেখা আসবে তোমাকে হুকুম দিব, ইমসিক, বন্ধ করে দে, বন্ধ করতে দা। এদিক দিয়ে বন্ধ করবে, ওদিক দিয়ে ধরাশাই। ধরাশাই বোঝেন তো? হায় হায়, কত মানুষ তো গাইতে গাইতে চলে গেছে, আবার কত মানুষ সেজদার ভিতরেই চলে গেছে, না চলে যায় না? হ্যাঁ হ্যাঁ, কত মানুষ নামাজ পড়তে পড়তে চলে গেছে, কত মানুষ দুনিয়ার বক বক করতে করতে চলে গেছে। আবার মিডিয়া এখনো সার্চ দিলে পাওয়া যাবে। আবার কত মানুষ আল্লাহ বলতে বলতে শেষ চিৎকারটা দিছে আল্লাহ, চলে গেছে, একটা জোরে চিৎকার দিছে আল্লাহ, চলে গেছে। অর্থাৎ শ্বাস ফেরেশতা বন্ধ করে দিছে ধরাশাই। কিন্তু যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিল, যে মানুষটাকে আল্লাহ পূর্ণতা দিল, সবকিছু যে আল্লাহ দিল, ব্রেন দিল, বিবেক দিল, বুদ্ধা দিল, বুদ্ধি দিল, সবকিছু যে মানুষটাকে দিল আল্লাহ, আর প্রত্যেকটা জিনিসের পিছনে বিনিময় রাখলো। আমি আপনাদের বিবেকের কাছে বিচার দিব। আল্লাহ যেরকম এক জায়গায় আমাদের বিবেকের কাছে বিচার দিছেন, আল্লাহ নিজে বিচার দিছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি। আমি হাদিসের একটা অংশ বললাম, হাদিসে কুদসি, আল্লাহ বিচার দিতেছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, তোমরা বলো ওই ব্যক্তির উপরে আমি দয়া কি করে করতে পারি। এটা হলো বিচার। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি আমার রহমত দ্বারা দয়া ওই ব্যক্তির উপরে কি করে করতে পারি। তোমাদের বিবেক কি বলে, তোমাদের সমাজ কি বলে, তোমাদের বিচার কি বলে, তোমাদের বুদ্ধি কি বলে, তোমাদের আকল কি বলে, তোমাদের নিয়ম কি বলে, তোমাদের কানুন কি বলে, তোমাদের বিধান কি বলে, তোমাদের সিস্টেম কি বলে। আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, বলো কাইফা আজওয়াদু বিরহমাতি মাম বাখিলা বিতাআতি। হায় হায়, যে আমার দাসত্বে কৃপণ, যে আল্লাহ আমার কাছ থেকে কোন আদর্শ চায়, কোন আদর্শ আমার জীবনের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, ওই আদর্শে আমি আদর্শবান হলে, ওই আদর্শ আমি অনুকরণ করলে, ওই আদর্শের উপরে আমার কদম উঠলে, ওই আদর্শ অনুযায়ী আমার ভাবনা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার চিন্তা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার সকাল হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার দিন হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার দুপুর হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার বিকাল হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার রাত হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার মুহূর্তগুলা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার 24 ঘন্টা হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার সপ্তাহ হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার বৎসর হইলে, ওই আদর্শ অনুযায়ী আমার এই ছোট্ট জীবনটা হইলে, আমার আল্লাহর কাছে আমার আদর্শটা গ্রহণযোগ্যতা পাবে, আমিও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো। কাল তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। ওয়ামুলাকিহি, কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, আমি আল্লাহর সামনে দাঁড়ানো ব্যতীত যাওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই। কাল আমাকে আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াইতে হবে, কিন্তু কালকে যেন আমাকে মুখে রুমাল না দিয়ে দাঁড়াইতে হয়, আমি যেন মুখ ডাইকা না দাঁড়াইতে হয়, মুখ লুকায় না দাঁড়াইতে হয়, বরং যেন আমি চেহারা উঁচা করে দাঁড়াইতে পারি। আমি যেন চেহারা মলিন না নিয়ে দাঁড়াইতে হয়, চেহারা কালো না নিয়ে দাঁড়াইতে হয়, চেহারা চিন্তা যুক্ত দাঁড়াইতে না হয়, বরং আমি যেন কালকে উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, কালকে যেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, কোরআন বলে তুমি দাঁড়াবে, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা। তরজমা দেখেন, আমি যেন ওই চেহারা নিয়ে দাঁড়াইতে পারি। শুধু আমি দাঁড়াবো না, বরং আল্লাহ বলবে, এক হাদিসের তরজমা আমি করতেছি, আল্লাহ বলবে তুমি যখন দাঁড়াবে শুধু খুশি তুমিও হবে না, শুধু তুমি খুশি হবে না, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, শুধু তোমার হবে না, আল্লাহ বলে আমিও খুশি হব, আমিও ইউহাযিরু মুহাযারা
তোমার সাথে আমার কথোপকথন হবে বেদুনি তর্জমান, কোনো দুবাসী লাগবে না, কোনো তর্জমাকারী লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, তুমি ডাইরেক্ট আমার সাথে কথা বলবে। উহাদিরুহু মুহাদারা। হায় মানুষ, কেমনে যে আমি বুঝাবো? আজকে শত মত আদর্শ কেন জানেন? আমরা কেউ ভাবি না। যদি ভাবতাম কোন মত আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, কেননা চলে যেতে হবে। আজকে স্বাধীনতা, হয়তো আপনি মন মতো জীবন কাটাইতে পারেন, আমার কাছে সুযোগ নাই। আজকে বিকেনি পড়লেও আল্লাহ কিচ্ছু বলবে না। আপনি নূরবাগ সিদ্ধিরগঞ্জের ভিতরে আমাদের সরকার আর প্রশাসন যদি অনুমতি দেয়, স্বাধীনতা দেয়, আপনি বিকেনি পড়েও ঘুরতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। ইলা আজালি মুসাম্মা, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, একটা সীমা রাখা পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না। শুধু আল্লাহ অপেক্ষা করবে, নাযিরুন কাইফা তা'মালুন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে আমি উৎপাইতা থাকবো, আমি তাকায় থাকবো তুই করিস কি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তারপরে শোন কি হবে, সীমা রেখা আসতে দেরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ এটাও বলে দিয়েছে, আমি যেদিন ধরবো আমার ধরাটা বড় কঠিন হবে, কঠিন, এমন কঠিন হবে তোকে কাঁদাবো না, শুধু তোর পুরা ফ্যামিলি না, তোর বংশ না, তোর গোষ্ঠী না, হইতে পারে আমি তোর পুরা এক গোষ্ঠী সহ কাদায় দিতে পারি, পুরা দেশ সহ কাদায় দিতে পারি। আমি বদদোয়া করতেছি না, একটা মৃদু ভূমিকম্প যদি এখন আসে, তাহলে আপনারাও মজমা ছাইড়া কে কোন দিন ছুটতে চান, ছুটাছুটি শুরু করবেন। আল্লাহ পারে ভাগাইতে, বাধ্য করতে পারে। এই জন্য আল্লাহ বলছে, শোনো আমি কিচ্ছু বলবো না, তুমি যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু ভাইবার তোমার পিছে আমার সিসি ক্যামেরা লাগানো আছে। নাযিরুন কাইফা তা'মালুন, তুমি করো কি আমি দেখতেছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বিদায় আমি জায়গা চলে আসছি। আমার আলোচ্য বিষয় যেটা ছিল, যেটা আমাকে দেওয়া ছিল, ওই আলোচ্য বিষয়ের দিকে আমি চলে আসছি। কিন্তু আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া ছিল, ওই আলোচ্য বিষয়ের দিকেই আমি যেতেছি। আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া ছিল, মনে তো থাকে না, এই জন্যই বারবার দেখতেছি যে কি আলোচ্য বিষয় জানি একটা আমাকে দেওয়া ছিল। আকায়েদে বাতিলার থেকে উত্তোলন, কি আকায়েদে বাতিলার থেকে আমি ওই দিকেই নিয়ে যেতেছি। কিন্তু আমার কথার মোটিভ ওই দিকে, শুরু ওই দিক থেকে, যে আপনি আজকে হাজারো আদর্শের আদর্শবান হইতে পারেন, কেউ কিচ্ছু বলবে না। হয়তো ওলামারা চিল্লাবে, তাদের দায়িত্ব, তারা আপনাকে সতর্ক করবে, এটাই দায়িত্ব। আমি বললাম না, কুকুরও আমাদেরকে সতর্ক করে, কসম খোদার মাটিও আমাদেরকে সতর্ক করে, কসম খোদার সূর্যও আমাদেরকে সতর্ক করে। সময় নাই, নিলে আপনাদেরকে আমি একটা একটা দেখাইতে পারতাম যে প্রত্যেকটা বস্তু আমাদের চতুর্দিকে যা আছে আমাদেরকে সতর্ক করে। মাঝে মাঝে আমার ঘরের দেওয়ালও আমাকে সতর্ক করে, মাঝে মাঝে আমার সামনের আয়নাটাও আমাকে সতর্ক, বুঝি না, আমাদেরকে সতর্ক করে। বিদায় ওলামায়ে কেরাম আজকে সতর্ক করতেছেন, আকায়েদা বাতিলার থেকে উত্তরণ। আপনি বাঁচবেন তো বাঁচবেন কি করে? আপনি মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আমার এটার ভিতরে কোনো বিরোধ নাই। কিন্তু আপনি যদি ভাবেন যে না, আমাকে যিনি পয়দা করছে ওনার সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমি কি মোট ঢাইকা দাঁড়াবো না উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবো? দাঁড়াইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ফামোলা কি কোরআন এটাই বলতে চেয়েছে, দাঁড়ান থেকে বাঁচার সুযোগ কারণে। আপনি যেই হন না কেন, দুনিয়া হতে পারে আপনার ইশারায় দুনিয়া কাঁপতে পারে, কোনো দ্বিমত নাই, আমার কোনো সে নাই। কিন্তু একটা দিন আসবে, অচিরেই আসবে, যেটাকে মউত বলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বিধায় আজকে আমাকে ভাবতে হবে যে আমি সমস্ত মত আদর্শের থেকে বাইচা ওই মত আদর্শের উপরে উঠতে পারি কি করে, যে মত আদর্শটা আল্লাহ আমার কাছ থেকে চান, বা একমাত্র ওই মত আদর্শই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। বিধায় আমি শেষ জায়গায় চলে আসছি, চতুর্দিকে আজান হইতেছে, আওয়াজ বাহিরে যাওয়া শোভনীয় মনে করতেছি না। এই জন্য বলতে চাইতেছি, শেষ, আপনি যদি বাঁচতে চান, সহি আদর্শ নিয়ে যদি কবরে যেতে চান, তা আল্লাহ সহজ একটা জিনিস আমাদের সামনে তুলে ধরছে। সহজ, সমস্ত মত আদর্শের আকায়েদে বাতিলার থেকে যদি আপনি বাঁচতে চান, সমস্ত মত
বাতের আদর্শ থেকে যদি আপনি বাঁচতে চান, সহি আদর্শ নিয়ে কবরে যেতে চান, এটার জন্যই মানুষকে মানুষের সামনে সহজ করার জন্য আল্লাহ একটা আদর্শ দিয়া পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র সমস্ত বাতিল আদর্শ থেকে আমাকে বাঁচাইতে পারে। এছাড়া কারো আদর্শ আমাকে কোনো বাতিল আদর্শ থেকে আমাকে বাঁচাইতে পারে না। একমাত্র যদি আপনাকে আমাকে বাঁচাইতে পারে, উত্তরণ করতে পারে, বাহির করতে পারে, দূরে সরাইতে পারে, বিমুখ করতে পারে, আপনাকে সরায় দিতে পারে, আপনাকে বাঁচায় দিতে পারে, আমাকে বাঁচায় দিতে পারে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাতে আমার কোনো দ্বিমত নাই। মাতৃকুলে আসতে দেরি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কানে ধ্বনি আসতে দেরি হয় নাই। বিদায় আমি ওই দিকে যাব না, ইমাম তো মাতৃকুলে পায়া গেছি। কিন্তু এখন যদি আমি সমগ্র আদর্শের থেকে নিজেকে বাঁচায়া ওই আদর্শের উপরে উঠাইতে চাই, যে আদর্শের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে, প্রত্যেকটা আদর্শ একে 100 রাখে, একে 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 মনে হয় বুঝাইতে পারি না। সমগ্র নবীর উম্মতের সওয়াব ছিল 1 করলে 1। আমাদের সওয়াব শুরু হয় 10-এর থেকে, 1 করলে। কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্য এত লম্বা হাঁটি এটা পছন্দ করেন না। 10 পর্যন্ত হাঁটলে 100 হবে। এত দূর হাঁটি, এত দূর দৌড়াই, এত দূর পরিশ্রম করি, এত দূর ঘাম শুকাই। রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম নবী, দয়ালু নবী আমাদের জন্য এটা পছন্দ করেন না যে আমরা 10 পর্যন্ত দৌড়াই, তারপরে আমাদেরকে 100 মিলো এই পর্যন্ত দৌড়াই। আল্লাহর রসুল আমাদের জন্য 10 দৌড় পর্যন্ত দৌড়ানোটা পছন্দ করেন নাই। আমাদের জন্য চান নাই যে আমার উম্মত 10 পর্যন্ত দৌড়াইলে 100 হবে। মালিক একটু বাড়ানো যায় না, দৌড়ের মাত্রাটা একটু কমানো যায় না? তো আল্লাহ বন্ধুত্বের খাতিরে চিৎকার দিয়ে উঠছেন, বন্ধু 1 মিয়াতু হাব্বা। কোরআন বলতেছে 100। আল্লাহ রসুলের কাছে যেন এটাও কঠিন হয়ে গেছে। বলছে 100 পর্যন্ত দৌড়াইতে হবে, তারপরে 100 হবে। 1-এর সীমানা, শেষ সীমানা পর্যন্ত যেতে হবে, তারপরে 100 হবে। আমার উম্মতের জন্য দৌড় আরেকটু কমানো যায় না? ইয়া আল্লাহ, আরেকটু কমানো যায় না? তো আল্লাহ বলে 700। 700 মানে কি বুঝাইতে চেয়েছে? 1-এর শেষ সীমানা পর্যন্ত আপনার উম্মতকে দৌড়াইতে হবে না। 1-এর 7 ভাগের 1 ভাগ, এই সীমা 1-কে 7 ভাগ করেন। উম্মত যদি 7 ভাগের 1 ভাগের সীমানা পর্যন্ত দৌড়ায় চলে যায়, তাইলে 100 পুরা হয়ে যাবে। আল্লাহ রসুলের কাছে জন্য এতটুক দৌড়ানো আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে। আল্লাহ রসুল যেন বুঝাইতে চাইতেছেন, আমার উম্মতের বয়সে তো কোনো উম্মত বালেগ হয় নাই। আমার উম্মতের বয়সে তো আমার সমস্ত উম্মতের গায়ে 0 মিটার কাপড় ছিল। বাচ্চা যখন হয় তো 0 সাইজ তালাশ করা হয়, 0 সাইজ তালাশ করা হয়। আমার উম্মতের যেই বয়স, এই বয়সে তো অন্যান্য উম্মতরা 0 সাইজের কাপড় পরছে। আমার উম্মত তো বাচ্চা বয়সে 60-70 মানে অন্য উম্মতের তুলনায় বাচ্চা। বিদায় এই বাচ্চাদেরকে 1 ভাগের 7 ভাগের 1 ভাগ পর্যন্ত দৌড়াইতে হবে। আল্লাহ, আরেকটু কমানো যায় না দৌড়? আরেকটু বাড়ানো যায় না সওয়াব? তো আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু আপনার পরে নবী নাই, আপনার পরে রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই। তো সওয়াবের ভাণ্ড আমি কার জন্য রাখবো? পাত্র কার জন্য রাখবো? বেগারে হিসাব আপনার উম্মতের জন্য পুরা সওয়াবের পাত্রই নিয়ে যান, পুরা পাত্র নিয়ে যান। আমাদেরকে বেগারে হিসাব। আজকে মেরে দোস্ত, কথা কিন্তু সেই আলোচ্য বিষয় আনার, এটা বড় লম্বা আলোচ্য বিষয়। এটাকে বুঝাইতে হলে অনেক দূর পর্যন্ত আমাকে দৌড়াইতে হতো, কিন্তু সুযোগ আমার কাছে নাই। আজকে এত মত আদর্শ, এই জন্যই যে ওই যে বললাম না, মত আদর্শের স্বাধীনতা দিছে বিদায় যার মনে যা চাইতেছে তাই করতেছে। কখনো ভাবে না যে আমার আদর্শ আমাকে আদৌ দুনিয়াতে তো আমাকে পালবে, এতে কোনো সন্দেহ নেই।
এতে আমার কোনো আপত্তিও নাই। দুনিয়া আপনি চলতে পারবেন অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত সীমা রেখায় আপনি আর আমি পা না দিব। সীমা রেখায় পা দিতে দেরি, হায় হায় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সুম্মা আখাযনাহু বাগতাতান, আল্লাহর থাবা আসতে দেরি করবে না। ওই দিন আপনার আমার কোনো আদর্শ চলবে না। ওই দিন তো আদর্শ চলবে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত বাতিল আদর্শ থেকে বাহির হইতে চান, উত্তরণের সহজ একটা রাস্তা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উম্মতের জন্য 100 পর্যন্ত দৌড়াইলে যে 100 হবে এমন না। এই উম্মত তো 1 পর্যন্ত দৌড়াইলেও 100 হয়ে যাবে। এই উম্মত 1 পর্যন্ত দৌড়াইলেও তো 700 হয়ে যাবে। এই উম্মত 1 পর্যন্ত দৌড়াইলেও তো পুরা সওয়াবের পাত্র আল্লাহ তার হাতে তুলে দেবে। বিদায় সমস্ত বাতিল আকীদার থেকে বাঁচার জন্য সহজ পদ্ধতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, যদিও আমরা নামাজ 5 ওয়াক্ত না পড়ি, মাঝে মাঝেও পড়ি বা সিজনেও পড়ি, সবে বরাতে পড়ি, সবে মেরাজে পড়ি, লাইলাতুল কদরের রাত্রে পড়ি, রমজানে কয়েকদিন পড়ি, জুমায় পড়ি, যদিও যখনই পড়ি আমরা তখনই কিন্তু আমরা আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরা সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাই, বুঝা চাই আর না বুঝা চাই। হয়তো তর্জমা কেউ জানে, হয়তো কেউ জানে না, কেউ এটাকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। হয়তো রীতিনীতি হিসাবে কেরাত পড়তে হবে, বিদায় আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন। এই জন্যই আল্লাহ বুঝাইতেছে, তুমি যেটা চাও, বুঝা চাও আর না বুঝা চাও, শিখা চাও আর না শিখা চাও, ভাবো আর না ভাইবা চাও আর না ভাইবা চাও, তুমি যাই না চাও আর না যাই না চাও, যেইভাবেই তুমি চাও, যে হেদায়েত তুমি চাইলা, ওয়াইন তুতিউহু তাহতাদু, ওই হেদায়েত পাইতে হলে আমার বন্ধুর কদমে রাখছি, রাসূলুল্লাহর কদমে রাখছি, গোলামিতে রাখছি, আর দাসত্বের ভিতরে রাখছি, অনুসরণ অনুকরণের ভিতরে রাখছি। আজকে যদি আমরা বাঁচতে চাই, হায় হায়, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া উত্তরণের কোনো রাস্তা আমাদের জন্য নাই। এই জন্য আসেন, ওই পর্যন্ত তো নিয়ে যাইতে পারলাম না যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবো, তো মানবো কেন, আর মানারই প্রয়োজন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? তাইলে পুরাটা সময় আমাকে দিতে হবে রাত্র 12টা পর্যন্ত, তাইলে হয়তো বুঝানো কিছু যাইতে পারে, কিন্তু আমার কাছে সুযোগ নেই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া গায়রের তরিকার থেকে বাঁচার কোনো রাস্তা। বাতিল, এটা কি বাতিল বলে? অন্যের আদর্শে চলতে শুরু করব, ওটা একটা দলদল। যতই চলবেন ততই গভীরে ঢুকতে থাকবেন, আপনাকে উত্তরণ করার কেউ থাকবে না। আপনি ভিতরে ঢুকতে থাকবেন, একদিন আসবে, উঠাবে আপনাকে আমাকে, কে জানেন? উঠাবে মৌত, আর দলের ভিতরে ফেসা যাব। পরিণতি কি হবে? আপনারা জীবনে, আমার জীবনে যা পাওয়ার তা পাওয়ার হবে না। আজকে যেটা গায়ের করতে চাইতেছে, আমরাও করতে চাইতেছি। বিদায় আমি সমাজের কাছে হাত জোড় আবেদন করব, আমার আওয়াজ যত দূর যায়, যুবকদের কাছে না, শুধু যুবক সঙ্গের সম্মিলন বিদায় তাদের কাছে না, আমি পুরো আমার আওয়াজ যত দূর যায় সবার কাছে আমি হাতে হাত জোড়, পায়ে হাত রেখে আবেদন করব, একটা বিষয়, আসেন 14 তারিখ আসতেছে। এটাও একটা গায়ের তরিকা, এটাও একটা বাতিল মতবাদ, যে সারা বছরে একদিন ভালোবাসার জন্য নির্ধারণ করা। হ্যাঁ, ওরা করতে পারে যাদের জীবনে ভালোবাসা কোথাও দূর দূর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, মাইক্রোস্কোপ দিয়ে যাদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না, হোবল দিয়েও যাদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না। হোবল বোঝেন? স্যাটেলাইট হোবল, ওই দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ দেখা যায়, ওটা দিয়েও ওদের জীবনে ভালোবাসা পাওয়া যায় না। কেউ যদি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চায়, তাহলে আপনি আমাকে বুঝাইতে পারেন, কিন্তু আপনি মিডিয়া দিয়ে বলতে পারেন, কিন্তু আমাকে বুঝাইতে পারবেন না। কেন? আমি তো চোখে দেখছি, হাজারো দেখছি। ওই সমাজে আবার কি ভালোবাসা হইতে পারে? স্বামী স্ত্রী একই হোটেলে বসলো, বিল দেওয়ার পালা আসলো, তো স্বামী স্বামীর বিল দিল, স্ত্রী স্ত্রীর বিল দিল। ওই সমাজে আবার ভালোবাসা? ওই সমাজের সন্তানগুলা তো অপেক্ষায় থাকে 18 বছর কোন দিন হবে, আর সে পুলিশের কাছে রিপোর্টিং করবে, আর সে একটা কেক কাটবে আর একটা চিৎকার দিবে আজকের থেকে। ওই দিনই সে হারায়া যাবে।
ওই সমাজে ভালোবাসা কোত্থেকে থাকতে পারে? ওরা বৎসরে একটা দিন নির্ধারণ করতে পারে, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু ও মুসলমান, যাদের জীবনটা 24 ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে ভালোবাসার ফুল প্রতিটা মুহূর্তে দিয়েছেন, প্রতিটা দর্শনে দিয়েছেন, প্রত্যেকটা মুসলমানের সাথে সাক্ষাতে যাদেরকে ভালোবাসার ফুল দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, আল্লাহর রাসূল বলছে তোমাদেরকে ওই জিনিস বলবো যেটা তোমরা করার দ্বারা তোমাদের দিলের ভিতরে ভালোবাসা পয়দা হবে। জান যাইতে পারে কিন্তু ভালোবাসা এতটুকু থাকবে যে পাড়া প্রতিবেশী একজন আরেকজনের জন্য জান দিতে বাধ্য হবে। আপনজন তো দূরের কথা, একটা পিঁপড়ার উপরে হাত রাখতে তার দিল কাঁপতে থাকবে। এরকম ভালোবাসা সমগ্র সৃষ্টির জন্য হবে। তোমাকে কি ওই জিনিস শিখাবো? ওই ফুল কি তোমাকে দিব? তো আল্লাহর সাহাবা বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলছে উফসুস সালাম ফিমা বাইনাকুম। শুধু ভালোবাসা না, দিনে যদি 25 জনকে সালাম দিতে পারো আর ওই দিন তোমার মৃত্যু হয়, তো মউত তোমার হাতে শাহাদাতের পরোয়ানা নিয়ে আসবে। যেই ধর্ম এতটুকু দিছে, এই জন্য হাত জোর করে বলবো, যুবকদের পক্ষ থেকে এই সম্মেলন বিদায়, এই নূরবাগ হোক বা আমার আওয়াজ যত দূর যায়, আমি যুবকের পায়ে হাত রেখা বলবো, আল্লাহকে নারাজ করো না। বাংলাদেশের প্রতি আমাদের আল্লাহ বড় সদয়, মেহেরবান, দয়ালু। যদি তা না হইতো, আমার কাছে প্রমাণ আছে, তাইলে সারা দুনিয়া চিৎকার দিতেছিল। করোনার লকডাউনের প্রথম লগ্নে সারা দুনিয়া চিৎকার দিতেছিল। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু এডুকেটেড, কিছু শিক্ষিত লোক তাদের হায়ে হা মিলাইতেছিল আর বলতেছিল বাংলাদেশে এরকম বিপর্যয় ঘটবে, দুনিয়ার কোথাও এরকম বিপর্যয় ঘটবে না। লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, না কাফন পাওয়া যাবে, না দাফন করার জন্য কাউকে পাওয়া যাবে। বাংলাদেশ ওই বিপর্যয়ের কুঠিবাগের এক ভাগও ঘটে নাই। সত্য, করুণাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে 1 নম্বরে দাঁড়ায় আছে। যদিও আমাদের কাছে কিচ্ছু ছিল না। আপনারা তো মিডিয়াকে জবাব দেন, মাস্ক পরবো কেন? আপনারা টেলিভিশনে যত বড় বড় করুণা দেখান, আমাদের নাকের ছিদ্র তো এত বড় না, বিদায় এটা আমাদের নাকের ছিদ্র দিয়ে যাবে না, বিদায় এটা পড়ার প্রয়োজনই বাকি, ঠিক না? এটা তো আপনাদের যুক্তি তর্ক, আমিও মেনে নিলাম। এত বড় বড় টেলিভিশনের পর্দায় করুণা দেখায়, একটা নাক দিয়া যাবে না। আমাদের দেশে বিপর্যয় ঘটে নাই, প্রতিরোধের ব্যাপারে আমরা 1 নম্বর। বিদায় আমার বিবেক বলে, বুদ্ধি বলে, বিদ্যা বলে, আমার নলেজ বলে, আমার আল্লাহ বলে বাংলাদেশের প্রতি আল্লাহ মেহেরবান, নাইলে এরকম হওয়ার কথা ছিল না। বিদায় আমি আপনাদের পায়ে হাত রেখা বলবো, আমরা বাংলাদেশে আল্লাহকে নারাজ করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পবিত্র তরিকাকে ছাইড়া গায়ের তরিকাকে, গায়ের পদ্ধতিকে আপনায়া আপনারা কি চান যে 365-64 দিন একজন আমরা আরেকজনকে জুতা দেখাই, আর শুধু 65 দিনের দিন একটা দিন যে যাকে দেখবো আর এটা বলে চিৎকার দিব, ইউ আর মাই হানি, তুই আমার মধু, আর একটা ফুল দিব? আমাদের জীবনটা এরকম হোক, আপনারা কি চান? হ্যাঁ, এটা তো কোনো সুস্থ জীবন হইতে পারে না, অসুস্থ জীবন, লানতি জীবন হইতে পারে, কোনো সুস্থ জীবন হইতে পারে না, কোনো সুস্থ পরিবেশ হইতে পারে না। আপনি আমাকে কি বুঝাবেন? আমি চ্যালেঞ্জ করে বলি, যদি কম্পিউটারের ভিতর থেকে পেন ড্রাইভের দিয়ে আনা যাইতো, যেরকম আনা যায়, আমার এইখান থেকেও যদি নেওয়া যাইতো, তো হাজারো কান্না আমি স্ক্রিনে দেখায় দিতাম। আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে। বিদায় আপনাদের কাছে আমার দরকার, হাত জোর অনুরোধ, ভালোবাসা দিবস আমরা পালন করব। ওয়াদা পাক্কা, শুধু ওয়াদা না।